আসসালামু আলাইকুম। আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতে দারুণ মজার হয়। ঝটপট এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা হাঁড়িতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ ও কালারের জন্য সামান্য হলুদ। এবার দিব হাফ কেজি পরিমাণ পটল। আমি এই পটলগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। হলুদ আর লবণটাকে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার পটল ভাজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা নরম হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তুলে ফেলব। প্যানে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার দিব 2টো শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিব সামান্য পানি। স্বাদ মতো দিচ্ছি লবণ। হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। দিচ্ছি টমেটো কুচি। আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে আর গলেও গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা। এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর পানিটা টেনে গিয়েছে আর পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দিচ্ছি কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি। এই রেসিপিতে আমি ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। পটলের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।